অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ক্ষোভের মুখে পড়লো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে রাস্তায় মানুষ আটকালো। আরে মানুষের কাজ করতে রাস্তায় নেমেছি। যদি মানুষের সমস্যা আমাকে জানাতে চায় আর সংবাদ মাধ্যম যদি সেটা ক্ষোভ বলে আখ্যা দেয়, এরকম ক্ষোভের মুখে আমি রোজ 100 বার পড়তে রাজি আছি। আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আপনি দেখবেন কোন সংবাদ মাধ্যম এই খবরগুলো দেখাবে না। তারা খবর দেখাবে কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ক্ষোভের মুখে পড়লো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে রাস্তায় মানুষ আটকালো। আরে মানুষের কাজ করতে রাস্তায় নেমেছি। যদি মানুষের সমস্যা আমাকে জানাতে চায় আর সংবাদ মাধ্যম যদি সেটা ক্ষোভ বলে আখ্যা দেয়, এরকম ক্ষোভের মুখে আমি রোজ 100 বার পড়তে রাজি আছি। আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমরা মাথা নিচু করে মানুষের জন্য কাজ করতে চাই। আমি কবির কথায় বলি, আমার মাথা নিচু করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। এটাই তৃণমূল কংগ্রেস। গণতন্ত্রের শেষ কথা কোনো শাসক বলে না, মানুষের জন্য আমরা কাজ করেছি, মানুষ শেষ কথা বলে। আপনারা যারা হাত তুলেছিলেন, আমি কেন হাত তুলতে বললাম তার কারণ আপনি জেনে রাখুন, 2021 সালে বাংলায় বিজেপি হেরে যাওয়ার পর বাংলা একমাত্র রাজ্য যার টাকা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার আটকে রেখেছে। বাংলা থেকে 11,35,000 লোকের লিস্ট মমতা ব্যানার্জির সরকার গত 2022 সালের ডিসেম্বর মাসে কেন্দ্রকে পাঠিয়েছে যে এই 11,35,000 লোকের বাড়ির প্রয়োজন, আপনি বাড়ির টাকা ছাড়ুন। আজকে 6 মাস হয়ে গেছে, তালিকা গেছে, এখনো পর্যন্ত বাড়ির টাকা ছাড়েনি। গত 2 বছরে 100 দিনের কাজ নিয়ে এখানে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ দা রয়েছে। আমি নিজে 5ই এপ্রিল আমাদের যত রাজ্যসভা লোকসভার সাংসদ রয়েছে সকলকে নিয়ে আমরা গেছিলাম। আমরা সেখানে গিয়ে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রীর সাথে দপ্তরে তার বৈঠক করতে আমরা পৌঁছেছিলাম। সে তার দপ্তরে উপস্থিত ছিল, তাও আমাদের সাথে দেখা করেনি। আর তার সচিব মুখ ফসকে বলে দিয়েছে যে স্যার, আপনারা তো বাংলার মানুষের টাকা চাইতে আসছেন, আর বাংলায় যারা বিজেপির সাংসদ হয়েছে সেই 18 জন এসে দরবার করছে যে বাংলার মানুষের টাকা বন্ধ করে দাও, তাই বাংলার মানুষের টাকা বন্ধ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের অধিকারের টাকা আমরা হয় বিনম্রভাবে, ভালোভাবে, বিনয়ীভাবে অনুরোধ করে বলতে পারি যে আমাদের টাকাটা ছেড়ে দিন। আমরা চিঠি লিখে বলতে পারি, মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে চিঠি দিয়ে তাকে অনুরোধ করে বলতে পারে। তারপরও যদি টাকা না ছাড়ে তাহলে কি করা উচিত? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন। আপনারা যা বলবেন আমি তাই করব। বলুন কি করা উচিত? বাংলার মানুষের টাকা যদি আমরা আদায় করতে চাই, এক হচ্ছে আমরা বিনয়ীভাবে বলতে পারি যে দয়া করে আমাদের মানুষ, আপনি তৃণমূলের সাথে হেরেছেন, আপনার যা রাগ তৃণমূলের উপর, বাংলার মানুষের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করবেন না। আপনার রাগ আমার উপর, আমাকে রোজ 10 টাকা গালাগালি দেন, আপনি রোজ 10টার জায়গায় 100টা দিন, কিন্তু মানুষের অধিকার থেকে আপনি মানুষকে বঞ্চিত করতে পারেন না। মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে 100 দিনের কাজের টাকা ছাড়ার জন্য একাধিকবার বৈঠক করে তাকে অনুরোধ জানিয়েছে। আমি নিজে গেছি 25 জন সাংসদ নিয়ে, কিন্তু ধৈর্যের বাঁধ আর টিকছে না, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বাংলার মানুষের এটা অধিকারের টাকা, কারোর পৈতৃক সম্পত্তি না। আপনারা বলুন আপনারা কি চান আমরা করি আগামী